চির ঋণী হয়ে থাকবো। সেই রেকর্ড আজও ভারতবর্ষের বুকে, বাংলাদেশের বুকে বিভিন্ন মিডিয়ার কাছে, অল ইন্ডিয়া মিডিয়ার কাছে রেকর্ডভুক্ত আছে। সেই ছবি আজও অনেকের কাছে আছে। সেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা হাসিনা যখন বেড়িয়াবস্থা তুলল, যখন গণঅভ্যুত্থান হলো, যখন চারিদিকে হাসিনার বাড়ি ভেঙে চুরমার করার চেষ্টা চললো, আগুন লাগানোর চেষ্টা করলো, তখন উনি বাংলাদেশ গেলেন, বাংলাদেশ থেকে পাকিস্তানে গেলেন না। উনি 20টা মুসলমান কান্ট্রি আছে, আরব আছে, কাজাকিস্তান আছে, ইরান আছে, কোনো জায়গায় গেলেন না। তিনি ভারতবর্ষের মোদি, যে মোদি সনাতনী, যে মোদি হিন্দু, সেই ভারতের প্রধানমন্ত্রী তার কাছে আশ্রয় নিল। তখন ওই বাংলাদেশের একটা মহিলা, যুবতী মহিলা, তাদের সে বলছে কি, পেইলে সে রে পেইলে সে, মদির বউ পেইলে সে, পেইলে সে রে পেইলে সে, হাসিনা বুবু পেইলে সে। আজকে গণঅভ্যুত্থানের পরে এই যে ইউনূস, এ কোথায় ছিল? এ ছিল আমেরিকায়। ইউনূস মিন্স আমেরিকার দালাল। ইউনূস মিন্স একজন সমস্ত যে মুসলমান মৌলবাদ তার দালাল। আজকে বাংলাদেশে ইউনূস সরকার হচ্ছে কাঠপুতলি সরকার। পেছনে কারা আছে? পেছনে আছে মৌলবাদ, পেছনে আছে সন্ত্রাসবাদ, পেছনে আছে জৈশে মোহাম্মদ, পেছনে আছে আরো অনেক লস্করে তৈবা। আজকে হাসিনা পালিয়ে আসছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায়, কিন্তু এই বাংলাদেশের ইতিহাস ঘেঁটে দেখুন, যত ভারতবর্ষের বাইরে মুসলমান কান্ট্রি দেখুন, নিজেদের মধ্যেই কেলাকেলি হয়। এই আমাদের বাংলাতেও হচ্ছে তৃণমূলে আর আবুল ভারতের শওকত মোল্লা কেলাকেলি, অর্থাৎ দুটো বাঘের বাচ্চা থাকলেই কেলাকেলি হবে। ঠিক এইরকম যত পৃথিবীতে মুসলমান দেশ আছে, সব জায়গায় নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব। আজকে বাংলাদেশের ইতিহাস বলছে ওখানে বেনজির ভুট্টো ফাঁসিতে গেছে, সেনাপতি শাসন হয়েছে। আজকে যে সরকার, ওখানকার অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচিত সরকার না, সেই অন্তর্বর্তীকালীন সরকার পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ, পুতুল কথা বলতে জানে না, কাঠের পুতুল, কিন্তু তাদেরকে স্টেজের মধ্যে সাজানো হয় আর পেছন থেকে সুতো দিয়ে টানা হয়, টাকাটুকু টাকাটুকু বলে নাচ হয়, পুতুল নাচ। ইউনূসও আর ইউনূস সরকারের যে আদালতগুলো আছে, ওই টুকুর টাকুর নাচনে কোদনে হেলেনের মতো দিন ছিল। কিন্তু আমি হাইকোর্টের আইনজীবী হিসেবে বলছি,